বিভিন্ন ভিডিও আসছে, তার মধ্যে ধরো এই সুটকেসের রং, মানে যে লাগেজ ট্রলি ব্যাগ তার রং সেটা আছে কি নেই তাই নিয়ে মানে প্রচুর প্রশ্ন। এই নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে বাংলা ওয়াইটির যে কন্ট্রোভার্সি জগৎ। আমরা দেখলাম তো, এটা আমার কিন্তু আন্দাজ ছিল যে সে কিন্তু দেখিয়ে দেবে, কারণ এটা কোনো এমন কিছু একটা বড় ইস্যু ছিল না। ব্যাপার যেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে যত নন ইস্যুগুলো সেগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবং ওর কিন্তু তাতে সুবিধাই হচ্ছে, কারণ ফোকাসটা মানুষের যদি সেই দিকে রাখা যায় তাহলে পিছনে যে আসল ইস্যুগুলো সেগুলোর থেকে চোখটা ঘুরিয়ে দেওয়া যাবে। আমি কার কথা বলছি? ডেফিনেটলি আমি গামলার কথা বলছি, এবং ওরই যে ট্রলি নিয়ে কথা হচ্ছে, ট্রলির যে রং ইত্যাদি নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে যে এগুলো নিয়ে কথা হলে তাতে ওর কিন্তু সুবিধা হচ্ছে। এবার যারা এটা বুঝছে না, বা যে কোনো জায়গা থেকেই হোক বলা হয়েছে এটা নিয়ে, কথাটা শুরু করা হয়েছে, এবং শুধু ট্রলি নয়, এবং এই যে ধরো পাপারাজি যেটা করা হচ্ছে, যে তার পিছনে কেউ একজন গিয়ে ট্রেনের থেকে ভিডিও তুলে দেখিয়ে দেওয়া হচ্ছে এবং অল্প সময়ের জন্য এগুলো করে এবার এটা যেভাবে পেশ করা হয়েছে, আমি বলবো সেটা পেশ করার মধ্যে একটু ভুল হয়ে গেছে, এবং এটা খুব জরুরি ছিলও না। এটা কোনো জরুরি ছিল না, কারণ এটা দেখিয়ে কিছুই মানে কোথাও পৌঁছানো যায়নি, আমি সেটা বলবো। এবার এটা নিয়ে প্রচুর জলঘোলা, প্রচুর কথাবার্তা, গালি গালাজ, ইভেন প্রচুর কথার চাষ, দোষ দেওয়া, চিৎকার করা, মানে অনেক কিছু শুরু হয়েছে যেটার আসলে কোনো বেস নেই। এর চাইতে অনেক বড় ইস্যুস কিন্তু পিছনে পড়ে রয়েছে, যেগুলো নিয়ে কিন্তু কথা বলা যেতে পারতো। যাই হোক, সেটা নিয়ে কথা বলবো, আর এছাড়া আরও টুকিটাকি কিছু নিয়ে কথা বলবো হয়তো এই ভিডিওতেই। তো চলো বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালোই আছি। কথাটা হচ্ছে যে এই যে ট্রলি ব্যাগটাকে নিয়ে খুব কথা, বেচারি ট্রলি ব্যাগ। আমি কিন্তু জানতাম যে একটাই মাত্র ট্রলি ব্যাগ সঙ্গে যখন গেছে সেটা সঙ্গেই থাকবে। কেন, সেটা যদি কেউ চলে এসেইছে, অবশ্যই যাওয়ার সময় সঙ্গে অবশ্যই ফোকলা ছিল। এবং আমি তো সেই ইয়েগুলো বলেছি, কারণগুলো, যে কিভাবে আমি বুঝলাম, কিভাবে ব্যাখ্যাটা দিলাম, যে যাওয়ার সময় মেয়ের মুখে চোখে যা খুশির ঝলকানি, ফেরার সময় কিন্তু তার বিন্দুমাত্র নেই। সে তখন পুরো অন্য মানুষ, তার কথাবার্তা, আচার আচরণ, সে বিরক্ত হওয়ার হলে বিরক্ত যখন যেমন হচ্ছে, কিন্তু যাওয়ার সময় সে প্রতিটা বিষয়ে অতিরিক্ত ন্যাকামি, অতিরিক্ত উৎসাহ, সব কিছু বোঝা যাচ্ছে। তার সঙ্গে যে মানে এমন কেউ আছে যে সঙ্গে থাকায় সে নিশ্চিন্ত শুধু নয়, তার খুশির ঝলক চলকে চলকে পড়ছে, যে আগামী দিনগুলো সুন্দর হতে চলেছে, হানিমুন হোক, যে মুনই হোক। তো ব্যাপারটা সেটাই, যে সেই ঝলকানি একটা মহিলা হয়ে আর একটা মহিলার মুখ চোখ দেখে বুঝতে পারবো না, না এত বড় অভিনেত্রী সে নয়, ধরা সে দিয়ে দিয়েছিল ক্যামেরার মধ্যে। সে যাই হোক, সেটা আলাদা কথা, যেহেতু দেখা যায়নি সেই লোকটিকে, তবে হ্যাঁ বোঝা গিয়েছে। আর দেখাও কি আর যায়নি একেবারে, এই টুকটাক দেখা তো গিয়েছে, বোঝা যাচ্ছিল। তো সেগুলো আলাদা কথা। আর যখন সেই জায়গা থেকে যখন হিলের দিকে যাওয়া হচ্ছে, যে আজকে যেটা দেখানো হয়েছে, তখন কিন্তু ওই একই জামা পরা যেটা পরে কিন্তু আমরা দেখেছিলাম সেই লাইভ করা হয়েছিল, ঠিক কি না? হ্যাঁ, নিউ হিল্লি স্টেশন থেকে বসে। কথাটা হচ্ছে যে তাহলে সেই একই জামা পরে, মানে ওখান থেকেই উঠেছে ট্রেনেই গেছিলো। এবার তাহলে কথা, যে ট্রেনে ওঠাটা কিন্তু দেখালো না, সেগুলো কথা আছে, সেটা পরে বলছি। লাগেজের কথাটা বলে নিই। এই যে লাগেজটা, একটাই মাত্র লাগেজ নিজের কাছে রেখেছে। যখন বাড়িতে যাওয়ার আগে লাগেজ গোছানো হবে বলে দুটো নামানো হয়েছিল, দুটোই নেওয়া হবে সেটাই কিন্তু বলা হয়েছিল একদম প্রথমে, বেশ কিছু আগের ভিডিওতে একদম প্রথমে ওই দুটো নেওয়া হবে সেটাই বলা হয়েছিল। কিন্তু যখন ফাইনালি গোছানো দেখানো হলো, তখন দেখানো হলো যে শুধুই একটা লাগেজে আমাদের হয়ে যাবে, আমাদের দুজনের হয়ে যাবে। যদিও ওরা মাত্র 3-4 দিনের জন্য গেছিলো, এমন কিছু বিরাট জামাকাপড় পরেনি, হতেই পারে একটা লাগেজে হয়ে যাবে। বাট দেখা গেছে কিন্তু যে ফোকলা যখন লাইভ করলো, তার ঘরে, তার পিছনে বাইরের দিকের ঘরে বোধহয় একটা সেই ব্লু কালারের লাগেজ কিন্তু রাখা ছিল। ঠিক আছে, সদ্য কোথার থেকে আসা হয়েছে সেটাই মনে হয়েছিল। আমি যেমন বলেছি আমার আগের ভিডিওতে, ভীষণ টায়ার্ড লাগছিল তাকে, যে তখনও তার রেস্ট নেওয়া হয়নি, সে জাস্ট অনেকটা জার্নি করে বাইরে থেকে এসছে, চোখ মুখ যথেষ্ট শুকনোই দেখাচ্ছিল, যে রেস্টের প্রয়োজন। তো এইটা হচ্ছে ব্যাপার, সেগুলো তো আলাদা কথা। কিন্তু এই যে লাগেজটা পরে বারবার করে দেখানো হয়েছে, এটা কেন? এটা বোঝানোর জন্যই যে চ্যানেল থেকে বলা হয়েছে যে লাগেজটা খুব সম্ভব ওদের সঙ্গে নেই, কারণ দেখা যাচ্ছে না, মনে হয় ওটা ফোকলার সাথে পাঠিয়ে দিয়েছে। সেটাকে মিথ্যা প্রমাণ করার জন্য, সেই চ্যানেলের ওনারকে মিথ্যা প্রমাণ করার জন্য বারবার লাগেজটাকে হাইলাইট করা হয়েছে, কারণ ট্রেনে থাকাকালীন তার ভিডিও যথেষ্ট পরিমাণে দেখছিল।
যে কি কি বলছে, কারণ ওই হচ্ছে একমাত্র যে একদম সঠিকভাবে লজিক দিয়ে পুরো মানে চুলচেরা বিচার করে তুলে আনে যে ঠিক কোনটা ভুল। তো এটা একটা ভুল ওর হয়ে গিয়েছিল, লাগেজ সঙ্গেই ছিল, বাট ওর চোখে যেহেতু পড়েনি, ও বলেছিল মনে হয়। এমন কিছু বড় ব্যাপার এটা নয় যে সেটা নিয়ে 3-4টে ভিডিও নামিয়ে ফেললো আমাদের সো কল্ড ওয়াইটির দালাল। এবার ওয়াইটির দালাল সম্পর্কে একটু বলি, যাই এই দালাল, আরে তুই কী দিয়ে ভাত খেয়ে বড় হয়েছিস রে? তোর কোনো সেন্স নেই, মানে সেন্স তো নেই না, সেটা তো আমরা জানি, মানে তাই বলে কুচবি। এই যে বন্ধুরা বলা হচ্ছে, খুব মন দিয়ে এবার শুনবে তোমরা, ভিডিওটা স্কিপ করবে না, যা বলবো তার আগে বলে নিই যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। মনে পড়ে গেল এটা নিয়ে আজকেও আমি দ্বিতীয়বার ইন্ট্রো দিলাম, প্রথমে দিয়েছি ভুলে গেছি আবার, মানে একটু ঘুমাচ্ছিলাম বুঝলে তো, ঘুম থেকে উঠেই আমি ভিডিওটা করতে বসেছি, তাই গুলিয়ে গেছে। যাই হোক, সেটা কোনো কথা না, এমন কিছু বড় ব্যাপার না। তো কথা এরকম ভুল দেখছো তো হয়ে থাকে মানুষের, তাই না? তো কথা হচ্ছে যে বিষয়টা বলছিলাম, যে এই যে ওয়াইটির যে দালাল আমাদের, সে কি না বলতে বসেছে যে ফোন কলটা আমরা শুনেছি, যেটা নিয়ে প্রচুর কথা হয়েছে, সবাই ভিডিও করেছে, আমিও করেছি, যে কলটা কিনা গুজরাটের সেই ফ্যাশন হাউস যে দোকানটি, সেখানে করা হয়েছিল। আমি অক্ষিতা বলেছিলাম, ইচ্ছা করেই নামটা চেঞ্জ করে বলেছিলাম, হ্যাঁ এরকমই একটি নাম, আজকেও আমি নামটা বলতে চাই না। সেই ফ্যাশন হাউস মানে একটা বড় টেক্সটাইল কোম্পানি, সোজা কথা, গুজরাটে সুরাটে তোমরা জানো এরকম অনেক টেক্সটাইল কোম্পানি আছে। তো সেরকমই একটি কোম্পানির সঙ্গে ওর কোনো চুক্তি হয়েছে যে তাদের হয়ে কোনো মডেলিং টাইপের বলো বা তাদের প্রমোট করে দেওয়া, এরকম প্রমোশনাল ভিডিও এটা করবে। এবং দেখো, ও একা তো নয়, ওয়েস্ট বেঙ্গল থেকে হয়তো ও একা আপাতত, বা আরও কেউ আছে, এরকম যে কিছুদিন আগে মৌ যেমন গেছিলো, এরকম আগে ও গেছে, ওকেও আমরা দেখেছি। এই যে কী জানি কোম্পানিটা, আজমিরা ফ্যাশনের হয়ে যেমন মৌ করলো, এর আগে আমরা দেখেছি ইয়ে গেছে, ওর নাম কি, মন্দিরা গেছে, সেরকম এও কিন্তু আগে গেছিলো ওর এক্স হাজব্যান্ডের সাথে। তো এখন সেরকম এর সাথে হয়তো চুক্তি হয়েছে এই কোম্পানিটার সাথে, এরকম হাজারো একটা কোম্পানি কিন্তু ওখানে আছে। তো সেটা কোনো বড় ব্যাপার না যে গেছে, মানে সেটা ঠিক আছে, এরকম এরা যেতেই পারে, এইরকম ব্লগারদের দিয়ে এরা প্রমোট করায়, যেহেতু ব্লগারদের প্রচুর সাবস্ক্রাইবার, তাদের মানে প্রচুর ভিউয়ার্স, তাদের সামনে জিনিসটা যায়, সেই হিসেবে ঠিক আছে। কিন্তু ও যেদিন গেছিল, বলা হচ্ছে আমাদের ওয়াইটির সোকল্ড দালাল, সে বলছে সেদিনই আর একটা যে কেরালিয়ান একটা ওই লেসবিয়ান কাপল, তারা গেছিলো। হ্যাঁ আমি দেখলাম সেই চ্যানেলটা, হ্যাঁ সেদিন যাক আর যেদিনই যাক তারাও গেছিলো, তো তাতে কি হয়েছে, তাতে এই ফোন কলটা মিথ্যে হয়ে গেল? বলছে ওই হাজব্যান্ডকে বলেছে, কিছুই হাজব্যান্ড টাজব্যান্ড বলেনি, ওরা দুটো মেয়ে, যতই ওরা কাপল বলুক নিজেদেরকে, এক জোড়া যখন তাই বলে, ওরা ওসব বিয়ে থাওয়া এসব যেমন লেসবিয়ান কাপলদের মধ্যে দেখা যায়, ওগুলি করে এরা কিছুই না, যে কিছুটা পপুলারিটি গেইন করার চেষ্টা করে লোকের সামনে থাকার, তাইতে ওদের ইউটিউব চ্যানেল চলে, যেটা সোর্স অফ ইনকাম একটা, আর কিছু না, এরকমই কিছু। যাই হোক, এদের ফেমাস হওয়ারও একটা ব্যাপার আছে হয়তো, সেটা আলাদা, সেটা তারা যদি একই দিনে গিয়েও থাকে। এই যে ফোন কলটা, যেটা এখান থেকে ওয়েস্ট বেঙ্গলে বসে একটি মেয়ে, সে কিন্তু পরিষ্কার বলে শুরু করেছিল যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ফোন করছি, এবং সে এটাও পরিষ্কার করে বলেছিল, ওই চ্যানেলের নাম ধরে, গামলার চ্যানেলের নাম ধরে বলেছিল যে ও গেছিলো, আমি দেখেছি, আমি ওর ফ্যান, ওয়েস্ট বেঙ্গল থেকে ও গেছিলো, পরিষ্কার। তখন যে চ্যানেলের যে ছেলেটি, যার নাম হিউজ, মানে যার নাম বিশাল, ঠিক আছে, সে তখন কিন্তু হ্যাঁ বলেছিল যে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল থেকে এরকম এসছে, সঙ্গে একজন এজেড ওম্যান আছে। ওই যে লেসবিয়ান কাপলের সঙ্গে তো কোনো এজেড ওম্যান ছিল না। আর এর কথা, এই যে ওয়েস্ট বেঙ্গল থেকে যে গেছে, যে কিনা গামলা ব্লগ, তার যে মা ছিল সঙ্গে, তার কথাই বলা হয়েছিল। এবং যখন বলা হয়েছিল পুরো ফ্যামিলি গেছিল, তখন কিন্তু বলা হয়েছিল হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড সঙ্গে ছিল, হ্যাঁ হাজব্যান্ড সঙ্গে ছিল, হাজব্যান্ড ওয়াইফ আর একজন এজেড ওম্যান ওয়েস্ট বেঙ্গল থেকে, এবং গামলা ব্লগ পরিষ্কার করে ছেলেটি বলেছিল। তাহলে এই যে আমাদের ওয়াইটির দালাল, ও কি মনে করে যে ও যা বোঝাবে লোকে তাই বুঝবে? ও নিজেকে ঠিক কী ভাবে? ও নিজেকে কি ওয়েস্ট বেঙ্গলের ডিক্টেটর ভাবে? ও কি ভাবেটা কি? ও ভাবছে এসব বললে ও যা বলবে, ও বোধহয় দারুণ লজিক দিল, সবাই বোধহয় খেয়ে নিল। না, সবাই খাবে না, অনেক লোক আছে যারা খাবে না। তারা এই যে এরকমভাবে লজিক দিয়ে যখন বুঝিয়ে বলবো, তারা ঠিক সেটা বুঝবে, যাদের মাথায় সত্যিকারের বুদ্ধি আছে। আর যারা ওর মতন অসভ্য, যারা অন্যকে জানোয়ারের বাচ্চা বলতে এক সেকেন্ডও দেরি করে না, তার ওর তো শিক্ষাটাই ওই রকম, যে লোককে যখন তখন জানোয়ারের বাচ্চা আরও যা খুশি বলছে। এই যে শুধু দীপকে ফন্দীপ বলছে, যা খুশি বলছে,
মানে কুচভি, ও বেড়াতে গেছে সেটাতে দোষ, ওর ঘরে কোনো মহিলার হাত দেখা গেল সেটাতে দোষ, কোনো মহিলার গলা শোনা গেল ওর ভিডিওতে সেটাতে দোষ। কিন্তু ও যে সেলফ অ্যাপয়েন্টেড দালাল, এই যে গামলার, মানে গামলার 2 জোড়া পায়ে জোরে লাথি মেরেছে ওকে, জোরে জোরে লাথি মেরে বলেছে মাথায় কাঁঠাল ভেঙে খায়, অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায়, তারপরেও কাঁঠাল ভাঙতে পারবে না তো আম কলা যাই ভাঙা যাক কোনো ব্যাপার না, তবুও সেলফ অ্যাপয়েন্টেড দালাল চলে গেছে বক 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 করতে। আর তার জন্য শুধু শুধু ভালো মানুষের, যারা ভালো মানুষ আছে, যারা ঠিকঠাক লজিক দিয়ে কথা বলে, তাদেরকে কিনা কি জানোয়ারের বাচ্চা আরও এরকম প্রচুর গালাগালি দিয়ে উত্তেজিত হয়ে, প্রচণ্ড উত্তেজিত হয়ে ভিডিও করে ফেলছে। মানে ওকে হয়তো জানি না মাথায় কাঁঠাল ভেঙে খায় বলার পরেও আবার হয়তো দীপ ভাই বলে দূর থেকে ডাক দিয়েছে, এটা হতে পারে। সেই জন্যই আবার নতুন করে সেলফ অ্যাপয়েন্টেড দালাল সে আবার নতুন করে শুরু করে দিয়েছে। তো করলেই তো হবে না, লজিক থাকা চাই, বললেই তো হবে না যে ওই যে লেসবিয়ান কাপল গেছিলো এটা ওদের কথা বলেছে, ওদেরকে হাজব্যান্ড ওয়াইফ বলেছে না, ওদেরকে বলেনি, কারণ সঙ্গে এজেড ওম্যানের গল্প ছিল ভাই। শুধু তাই নয়, এখান থেকে বলা হচ্ছে, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, আমি ওয়েস্ট বেঙ্গলের গামলা ব্লগের ওনার, তার নাম করে গামলা বলে বলা হচ্ছে, তখন বলছে হ্যাঁ পুরো ফ্যামিলি এসছিল, এজেড ওম্যান, আর সঙ্গে হাজব্যান্ড ছিল, হাজব্যান্ড ওয়াইফ এসছিল, হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ এসছিল। এ তো পরিষ্কার জানিয়েছে এই হাজব্যান্ডটা ফোকলা ছাড়া আর কেউই ছিল না, এটা তো পরিষ্কার। এবং ফোকলা আগে চলে এসেছে, কারণ তখন দায়িত্ব নিয়ে নিয়েছে আরেকজন, যার যে সেম নামটা বিয়ের করে, একই নামের লোক, হোঁতকা মতন কোতকা মতন অবাক বক। ঠিক আছে, বোঝাতে পারলাম তো? এই হচ্ছে গল্প। তো সেখানে এই যে দালাল, তুই যত বোঝানোরই চেষ্টা কর মানুষকে, সবার মাথাতে বুদ্ধিশুদ্ধি আছে রে, আর সবাই তো তোর মতন লোককে গালাগাল দিয়ে জানোয়ারের বাচ্চা বলে উত্তেজিত হয়ে ভিডিও করে না, বা ভিডিও শুনতে বসে না বা দেখতে। তাই তাদের যা বোঝাবি তারা সবাই তাই বুঝবে। এসব কোথায় লেখা আছে? আর তোর ওই যে কিছু চামচা, গুলি চামচ, হাতা, খুন্তি এদের পাঠাস না মাঝে মাঝে আজে বাজে কথা বলতে, যে আমাকে কালকে একজন বলতে এসছে বয়স টয়েস নিয়ে। আর দূর তোর, গুলি কর, নিকুচি করেছে, গলি মারো। বয়স এজ ইজ আ নাম্বার অনলি, বলে দিস তোর ওই যে হাতা চামচে যেগুলো আছে না, চামচি, তাদেরকে বলে দিস এজ ইজ আ নাম্বার। কী হয়েছে? আমার বয়স হয়েছে, তো আমার বয়স হয়েছে, যেন আমার চেয়ে বয়স আর কারুর নেই, আর সে তোকে দেখতে পায় না, তোরই তো চামচি, তুই তো আমার চেয়ে অনেক বয়স্ক দেখতে রে। হ্যাঁ, আমার তো যা বয়স হয়েছে, তুই তো প্রচুর বয়স্ক দেখতে। এই যে তোর বা তোর গামলার যে চামচিগুলো আসে না, ওগুলোকে বলিস এসব বয়স টয়স বলে কোনো সুবিধে হবে না। আসলে লজিক শুনলে গা চিরবির করে, জ্বালা করে, বুঝতে পারি, সবটাই বুঝতে পারি, জ্বলিস তোরা, জ্বলতে থাকিস। তাই বলছি যত জ্বলবি ততই লুচির মতন ফুলবি। ওই যে জুতো মারো তালে তালে, গামলা ফোকলার গালে গালে, জুতো মারো তালে তালে, দালালদীপ ভাইয়ের গালে গালে। কি বন্ধুরা, ঠিক না? এটাই না সঠিক স্লোগান হওয়া উচিত? চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দাও, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করতে কিন্তু ভুললে হবে না। চলো এখন আসি তাহলে, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।